কত সূর্য যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীতে আলো দেয় তাহলে রহিমের বয়স কত? ওই আমি হলাম এনবিআর মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মন্ত্রণালয়ের চেয়ারম্যান। দেশে যত ভ্যাট ট্যাক্স দিতে হয় সেইগুলো আমি নিয়ন্ত্রণ করি। শেখ হাসিনা আপা যাওয়ার পর ঘুষ দুর্নীতি খুব কমই করতে পারতেছে। চাকরি আমার যে টাকা বেতন দেয় এই টাকা দিয়ে কি আর সংসার চলে? সংসারের যে খরচ, মাইয়ার আমার মাসের শপিং খরচ লাগে 2.5 লাখ, পোলার স্কুল খরচ লাগে 2 লাখ, এইদিকে আবার বাজার খরচ লাগে 1.5 লাখ। আমার বেতন হলো 30,000। এত কম টাকা দিয়ে কি আর কুলাই? হ্যালো, আরে আমার না আইফোন 17 কিনে দেওয়ার কথা, তুমি অফিসে কি করো? আইফোন তো পুরাতন হয়ে গেল। আরে কও কি, কিছুদিন আগে ওনা 16 কিনলা, পকেটে তো আমার লাল বাতি জ্বলতাছে। কিনে দিবা না তাইলে? তাইলে আমি কক্সবাজার যাই। আরে না না না, এই কেম কইরো না, এই কেম কইরো না। তোমার মোবাইল আমি আজকে কিনে দিন, তুমি একটু শান্ত হও। কোনটা কেমনটা লাগে? এত টাকা আমি কই পাই? এইদিকে চট্টগ্রাম টার্মিনাল থেকেও টাকা আসা বন্ধ করে দিছে। 2-3 দিনে ছাড়া দেওয়ার জাহাজকে 13-14 দিন আটকে রেখে কিছু চাঁদা ঘুষ পাইতাম, সেইটাও বন্ধ হয়ে গেল। টার্মিনালটা বিদেশিদের হাতে দিয়া দিল। এত দাঙ্গা হাঙ্গামা কইরাও কোনো লাভ হইল না। এখন টাকা কই পাই? মোবাইল তো কিনা দিতে হইবই। ওহ, মোবাইল থেকে মনে পড়লো, আজকাল তো সবাই মোবাইল ব্যবহার করে। নতুন মোবাইলে যদি ট্যাক্স বাড়াই দেই তাইলে কেমন হয়? এই যেমন 100-র ভিতরে 57%। হ্যালো, নতুন মোবাইলের উপর ট্যাক্স বাড়াই দিলাম 57%। এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়াই দাও। এখন যদি কেউ 10,000 টাকা দিয়ে মোবাইল নেয় তার ট্যাক্স দিতে হইব 7,000 টাকা। তার মধ্যে 70% আমার, 30% দেশের উন্নয়নের জন্য। এই দিকে আবার একদল বলা বলি করতেছে দুর্নীতির জন্য বাংলাদেশে বলে 3 বার 1 নাম্বার হয়েছে। কোন সে কামটা কি ঠিক হয় নাই? এখন বিশ্বের মানুষ ভাববো এতটুকু না তার দেশ, কাজ আবার সাংঘাতিক, তাও আবার 3 বার। একটু বই তো পাওয়া উচিত না? আরো কিছু টাকা কামাইতে হইব। বাইরে আবার কিছু লোক চাকরি ইন্টারভিউ দিতে আইছে। যদি এদের কাছে কিছু পাই তাহলে তো ভালোই হয়। ওই এক এক করে আসো। এই কত সূর্য যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীতে আলো দেয় তাহলে রহিমের বয়স কত? কোন কি স্যার, এটা তো কোনোদিন পড়লামই না। করবা কেমনে? সারাদিন তো দেখছো রিল। আচ্ছা এইটা বলো, রহিমের বয়স যদি 50 ইঞ্চি হয় তাহলে তার ভবিষ্যৎ বউ কই থাকে? এটাও তো পারি না স্যার। পারবা কেমনে? পড়ালেখা করছো কোনোদিন? যাও এখান থেকে। এই যে দাঁড়াও, ঘুষ দিতে পারবা 3 লাখ? দিতে পারলে কাল থেকে জয়েন করো। এই পরে জন আসো। স্যার, আমি আপনার কথা শুনছি, আপনার টাকা লাগবো তো, এই লন 3 লাখ। এই তো না হইলো কাজের ছেলে। যাও বাড়ির যাই ঘুমাওগা, কাল থেকেই জয়েন করবা। কি করবো, সংসার তো চালাইতে হইব। দেশে আমার মতো ভালো লোকের কদর নাই। সব ক্লাসের প্রথম ছিলাম, আর শেষমেশ কি হইলো? চাকরির বাজেট 3 লাখ। এই কারণে তো শিক্ষিত মানুষগুলা দেশে থাকে না। তারা জানে এই দেশে থাকলে কোনো ভ্যালু নাই। না, আমিও দেশ ছাড়া জায়গা। কিডনি বিক্রি করে আইফোন কিনলাম। এখন যদি টাকা না তুলতে পারি তাহলে জীবনটাই বৃথা হয়ে গেল। তাই ভাবছি কন্ডম বানাম। আরে ওটা কন্ডম না, ওটা কন্টেন্ট। হ কন্টেন্ট। তা ভাই কিসের কন্টেন্ট বানাবেন? কি সেরা আবার হযরত বিল্লাল আর ওমরের 5 আটমু। বিল্লাল ভাই একটা কথা বলবো, আপলোড করলে মিলিয়ন। মাথায় থাকলে তো কিছু ভালো কিছু বানাম। ফেসবুকে যে আনোয়ার টিভি পেজটা দেখো না, ওটা তো আমারই। দুনিয়ার আলতু ফালতু নিউজ সব আমার কাছে বাবা। এই দেখো, বাংলাদেশে কুত্তার বাচ্চা মারলো তুলপার তুলা দেই, আর এইদিকে মানুষ মারলো কিছু করি না। না যাই। আরে দাঁড়াও, কই যাবা? নতুন মোবাইলের উপর যে 57% ট্যাক্স আরোপ করছি, ট্যাক্স দিয়ে যাও। কি 57%? তার মানে 1 লাখ টাকা ট্যাক্স দিতে হইব? আরে তোমার কথা শুনে তো আমি হার্ট অ্যাটাক করছিলাম প্রায়। আরে কিসের টাকা? এত টাকা নেওয়ার মানে কি? আরে মানে কি মানে? ভ্যাট ট্যাক্স ছাড়া কি দেশ চলবো? দেশের কোনো উন্নতি হইব?
আমাদের মতো সরকারি চাকরিজীবীদের সংসার চলবো? আর এত এত পুলিশ র্যাবগুলার যে তোমাদের প্রোটেকশন দেওয়ার জন্য রাখছে, এইগুলো চালাইবো কেটা? তোমার জেঠা? আরে কিসের প্রোটেকশন? সরকারের হুকুম পা মাত্রই গুলি শুরু করে, আমাদের টাকা দিয়ে গুলি কিনা আমাদের উপরে গুলি করে। ঢাকা শহরের অলিতে গলিতে ওপেনে গাঁজা বিক্রি হইতাছে, ওপেনে মাদক বিক্রি করতেছে, কিছুই করে না। যাও এখান থেকে, কোনো ট্যাক্স ফ্যাক্স দিতে পারবো না। ওই ওরা ধরতো, হালাই পাগল হইছে। আর ওরা নিয়ে জেলখানায় ভইরা রাখ, পাছায় গরম ডিম দিলেই না ট্যাক্স দিব। হাই হাই রে, রক্তে আগুন লাগাই দিছি, জীবন বাঁচানোর খরচ। ভাগি